আসসালামু আলাইকুম। অ্যাডভোকেটশিপ পরীক্ষার একটি টেকনিক নিয়ে আলোচনা করব। আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 204, অর্থাৎ আমরা সংক্ষেপে বলি সিআরপিসির 204 ধারা। 204 ধারা হেডিং আছে ইস্যু অফ প্রসেস, আর এটা বিস্তারিত আলোচনা 204-এই আছে। ইস্যু অফ প্রসেসের বাংলা হলো পরোয়ানা ইস্যু। তো ইস্যু অফ প্রসেস বলতে আমরা দুই প্রকার বুঝি, সেটা হলো সামন আর একটা হলো ওয়ারেন্ট। অর্থাৎ বিজ্ঞ আদালত কোনো আসামির বিরুদ্ধে সমন বা ওয়ারেন্টের আদেশ দিলে ধারা 204 ধারার ক্ষমতা বলেই সমন বা ওয়ারেন্টের আদেশ দেয়। কিন্তু কোন অপরাধের ক্ষেত্রে সমন দিবার, কোন অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট দিবে, এটা আমাদের বিস্তারিত আলোচনা আছে তফসিল 2 কলাম 4-এ। তাহলে আমরা একটু ধারণা নিই। তফসিল 2 কলাম 4, এখানে আমাদের পেনাল কোডের অপরাধগুলো আছে। পেনাল কোডের অপরাধগুলো অপরাধ করে থাকলে সেই অপরাধের জন্য যদি এফআইআর মামলা হয় অথবা সিআর মামলা হয়, সেই ক্ষেত্রে তফসিল 2 কলাম 4 অনুসারেই কোনো আসামির বিরুদ্ধে সমন বা ওয়ারেন্টের আদেশ সাধারণত দিয়ে থাকে। এরপরে বিশেষ আইনের ক্ষেত্রেও কোন মামলার ক্ষেত্রে সমন বা ওয়ারেন্টি দেব, সেটাও আমাদের ফৌজদারি কার্যবিধি তফসিল 2 কলাম 4 আছে। এখানে টোটাল মোট কলাম 7টি কলাম আছে। আর আমাদের এখানে যে সমনের সংজ্ঞা, আমাদের ফৌজদারি কার্যবিধি আইনে সমনের কোনো সংজ্ঞা দেওয়া নেই, এবং ওয়ারেন্টের সংজ্ঞা আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের ওয়ারেন্টের সংজ্ঞা প্রদান করে নাই। এইসব প্রসেসের সংজ্ঞাটাও আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞা দেয় নাই। তবে আমাদের সমনের বিধান বা ওয়ারেন্টের বিধান বলা আছে। তবে এই সমন বিজ্ঞ আদালত 204 ধারা ক্ষমতা বলে সমনের আদেশ দিবে, কিন্তু সমনের যে নিয়ম প্রক্রিয়া সেটা আমাদের সিআরপিসিতে বলা আছে 68 থেকে 74 ধারা। এই ধারা বিধান অনুসারে আপনার সমনটা জারি করা হয়। যেমন সমনের নিয়ম, সেটা ফর্ম আকারে হইতে হবে, সমনের কপি 2 কপি হইতে হবে, এবং সমন যদি বিবাদী বা আসামিকে যদি না পাওয়া যায়, পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যকে দেওয়া হবে। আমার সমনের প্রক্রিয়াটা আমাদের 68 থেকে 74 বলা আছে। ওয়ারেন্টের ঠিক ওয়ারেন্টটা কে জারি করব, ওয়ারেন্ট কি মালিক বা কৃষক দিয়ে ওয়ারেন্ট জারি করা যাবে কিনা, এবং ওয়ারেন্ট কে কে জারি করতে পারে, সেটা আমাদের বিধান আছে 75 থেকে 86 ধারা। তার মানে এটা একটা, এই ফরম্যাটে যদি আপনি পড়েন তাহলে আপনার ফৌজদারি কার্যবিধি পড়াটা অনেক সহজ হবে। বিষয়টা আমি যেটা বললাম, আমি শুরু করছি ধারা 204 ধারা ক্ষমতা বলে বিজ্ঞ আদালত ইস্যু প্রসেস আদেশ দিয়ে থাকে। সেই ইস্যু প্রসেস বা পরোয়ানা ইস্যু কয় ধরনের আদেশ দিয়ে থাকে, একটা সেটা সমন বা ওয়ারেন্ট। এবং সমন ওয়ারেন্ট কোন কোন ক্ষেত্রে সমন দিব, কোন অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট দিব, সেই ক্ষেত্রে আমাদের বিস্তারিত বলা আছে তফসিল 2 কলাম 4। এবং সমন যদি দেয়া থাকে, সমনের প্রক্রিয়াটা কি হবে সেটা বলা আছে 68 থেকে ধারা 68 থেকে 74। এবং ওয়ারেন্টের যে নিয়মটা বা প্রক্রিয়াটা বা ওয়ারেন্ট কিভাবে জারি করবে সেটা পদ্ধতি বলা আছে 75 থেকে 86 ধারা। সবাইকে ধন্যবাদ।